ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসটি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, বিএসসি এগ্রিকালচার এবং হর্টিকালচারে যে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিসিকেবিতে যে অ্যাডমিশন নেওয়া হয় তার মধ্যে ইউবিকেবির কিন্তু নোটিফিকেশান অর্থাৎ মেরিট লিস্টের নোটিফিকেশান বেরিয়ে গেছে এবং টোটাল মেরিট লিস্ট বেরিয়ে গেছে। সেই মেরিট লিস্ট অনুযায়ী ফার্স্ট রাউন্ডে ক্যাটাগরি ওয়াইজ এসসি এসটি ওবিসি জেনারেল সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কত কাট অফ যাচ্ছে সেই লিস্ট ধরে আমরা আলোচনা করব। লাস্ট কাট অফ কত যাচ্ছে ফার্স্ট রাউন্ডে, এবং সেকেন্ড রাউন্ডে যারা ফার্স্ট রাউন্ডে চান্স পেলে না তাদের হতাশ হওয়ার প্রয়োজন নেই, কারণ সেকেন্ড রাউন্ডে আরও কাট অফ কমবে। সেকেন্ড রাউন্ডে কাট অফ কত পর্যন্ত যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তার সঙ্গে ওবিসি নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে কলকাতা হাইকোর্টের রায়তে, সেখানে আমাদের ইউবিকেবির যে নোটিফিকেশান বেরিয়েছে সেই নোটিফিকেশানকে কিন্তু ক্র্যাশ করছে। তাহলে ওবিসিরা কী করবে, তাদের কি সমাধান রয়েছে সেটা নিয়েও আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। দেখো, প্রথমেই আসি আমি ওবিসির ব্যাপারটা। ওবিসি যে ইউবিকেবি বা বিসিকেবির নোটিফিকেশান অনুযায়ী 17% ওবিসি ধরা হয়ে আছে, এবং ওবিসি এতে 10% এবং ওবিসি বিতে 7%, 17%। কিন্তু সেটা যে এই নিয়মটাকে কিন্তু কয়েকদিন আগে কলকাতা হাইকোর্ট কিন্তু সেটাকে স্থগিত করে দিয়েছে, এবং অর্থাৎ এই যে 17% কিন্তু তোমাদের আর থাকবে না, তোমাদের হবে ওবিসি, শুধু ওবিসি, এবং সেটা হবে 7%। তাহলে অনেক ওবিসি এ এবং বি, বিশেষ করে ওবিসি এ এবং বি এ থেকে অনেকগুলো জাতি কিন্তু সেটা জেনারেল কাস্ট হয়ে যাবে। তাই এই যে কাট অফটা মেরিট লিস্ট পেয়েছে সেটা কিন্তু অনেকটা হেরফের হয়ে যেতে পারে। কি সেই হেরফের হবে? দেখো, যারা ওবিসি আছে তারা যদি জেনারেল চলে যায়, জেনারেল কিন্তু মেরিট লিস্টটা অনেকটা কাট অফ কমবে। কিন্তু এদের যেহেতু নোটিফিকেশান বেরিয়েছে, আমি যে কাট অফটা দেবো ওই নোটিফিকেশান ধরেই দেবো, কারণ এই রায়টা কিন্তু এখনও চলছে। 17ই জুলাই এর নেক্সট শুনানি আছে, কিন্তু 17ই জুলাই ততক্ষণে হয়তো অ্যাডমিশন হবে না। সেখানে যদি ঠিকঠাক রায় হয়ে যায় ওবিসি এ ওবিসি বির জন্য, তাহলে এই যে নোটিফিকেশান এসছে এই নোটিফিকেশান অনুযায়ী কিন্তু তোমার বাই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু তোমার অ্যাডমিশন হবে। তো আমরা দেখে নিই আগে মেরিট লিস্টে কীরকম কী গেছে। দেখো, 3 রকমের মেরিট লিস্ট বেরিয়েছে। একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি, যারা পরীক্ষা দিয়েছে, উচ্চ মাধ্যমিক পাস করেছে, তাদের জন্য একটা মেরিট লিস্ট, এবং তাদের ক্যাটাগরি ওয়াইজ জেনারেল, এসসি এসটি ওবিসি সমস্ত ক্যাটাগরি দেওয়া আছে। ভোকেশনালদের জন্য একটা লিস্ট বেরিয়েছে আলাদা, এবং আদার বোর্ড সিবিএসসি আইসিএসসি বা আদার বোর্ড থেকে যারা পাস করেছে তাদের জন্য আরেকটি আলাদা লিস্ট প্রকাশ হয়েছে। প্রত্যেকটা লিস্ট ধরে কটা কেমন সিট রয়েছে সেই সিট অনুযায়ী কেমন কাট অফ যাচ্ছে একবার বুঝে নিই। দেখো, এখানে প্রথমে আমরা আসি ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল থেকে যে লিস্টটা আছে, সেখানে একটা কম্বাইন্ড লিস্ট দেওয়া আছে, একটা ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে। কম্বাইন্ড লিস্ট দেখার দরকার নেই, সেখানে সমস্ত ক্যাটাগরিতে কে ফার্স্ট হয়েছে না, লীনা দাস বলে একটি মেয়ে, সে কিন্তু ওবিসি থেকে এসছে, সে পেয়েছে 299 এবং তার পার্সেন্টাইল হয়েছে 95.43। এই ফার্স্ট হয়েছে। হায়ার সেকেন্ডারি কাউন্সিল থেকে যে জেনারেল ক্যাটাগরিতে 404 জনের লিস্ট আছে, তার মধ্যে সিট কটা আছে না, 58টা সিট আছে। সেই 58টা সিটের মধ্যে এই জেনারেল ক্যাটাগরি ওপেন ক্যাটাগরিতে ফার্স্ট রাউন্ডে প্রথম 58 জন কিন্তু চান্স পাবে, অর্থাৎ ফার্স্ট রাউন্ডে কাট অফ শেষ হচ্ছে 86.43%। অর্থাৎ যে 86.43 পেয়েছো সে কিন্তু তার সিট কনফার্ম, বা তার উপরে যারা পেয়েছো তাদের সিট কনফার্ম হয়ে গেল ফার্স্ট রাউন্ডে। তাহলে কি যারা চান্স পেলে না তারা সেকেন্ড রাউন্ডে পাবে না? অবশ্যই পাবে, সেটা পরে আসছে। এবার দেখো, এসসিতে টোটাল সিট রয়েছে 23টা, এবং সেখানে সিরিয়াল নাম্বার 23 যার রয়েছে সেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ 94.43%। অর্থাৎ এসসিতে কিন্তু জেনারেল থেকে অনেকটা কাট অফ গেছে। এবার এসটিতে দেখো, এসটিতে সিট রয়েছে মাত্র 6টা, এবং প্রথম 6 জন অর্থাৎ সিরিয়াল নাম্বার 6 যে রয়েছে 75.43% যে পেয়েছে সেই চান্স পাবে। তার আগে যার উপরে যাদের নাম্বার আছে সেই চান্স পাবে, তারপরে যারা নাম আছে ফার্স্ট রাউন্ডে সেই চান্স পাচ্ছে না, এখানেই শেষ হয়ে যাচ্ছে। এবার আছে ওবিসি এতে। ওবিসি এতে দেখো 10টা সিট আছে, সেখানে 10টা সিটের মধ্যে সিরিয়াল নাম্বার 10-এ যে রয়েছে সেই পর্যন্ত চান্স পাবে, অর্থাৎ 83.14% যারা পেয়েছো সেইখানেই কিন্তু কাট অফটা শেষ হয়ে যাচ্ছে, সেই পর্যন্ত চান্স পাবে ফার্স্ট রাউন্ডে। ওবিসি বির ক্ষেত্রে 7টা সিট রয়েছে, সেখানে সিরিয়াল নাম্বার 7-এ যে রয়েছে সে হচ্ছে 85.71% পেয়েছে, অর্থাৎ সেই কিন্তু চান্স পাচ্ছে, বা তার উপরে যারা পেয়েছো তারা চান্স পাচ্ছে। এবার আসি পিডব্লিউডির ক্ষেত্রে। পিডব্লিউডির ক্ষেত্রে
মাত্র 2টো সিট রয়েছে এবং সিরিয়াল নাম্বার 2 পিডব্লিউডি লিস্টে যে রয়েছে সেই পর্যন্ত, অর্থাৎ সিরিয়াল নাম্বার 1 এবং 2 এই দুজন চান্স পাবে এবং সেটা কাট অফটা শেষ হচ্ছে 94%-এ শেষ হয়ে যাচ্ছে। ইডব্লিউএস এর ক্ষেত্রে সিরিয়াল নাম্বার 13, কারণ 13টা সিট রয়েছে, 13 পর্যন্ত যাবে এবং সেই পার্সেন্টাইলটা যাচ্ছে 89.43%। এই পর্যন্ত যারা নাম্বার পেয়েছো তারা কিন্তু ফার্স্ট আউটে সিট কনফার্ম হয়েছে। এবার আসি যাদের এর পরে নাম আছে বা মেরিট লিস্ট হচ্ছে যাদের এরপরে, তারা কি চান্স পাবে না? অবশ্যই চান্স পাবে, কারণ দেখো যে মেয়েটা ফার্স্ট হয়েছে বা যে ছেলেটা সেকেন্ড হয়েছে তারা কিন্তু মেরিটোরিয়াস ছেলে, তারা আরও অন্যান্য পরীক্ষাগুলো দিয়েছে। কেউ হয়তো নিটে চান্স পেয়ে যাবে, কেউ হয়তো অন্যান্য কোনো কোর্স করতে চলে যাবে, কেউ হয়তো অন্যান্য বিএসসি কোর্সে চান্স পেয়ে যাবে অল ইন্ডিয়া লেভেলে। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা তখন সিটটা ছেড়ে দেবে, তখন ভ্যাকেন্সি হবে, তখন সেকেন্ড রাউন্ডে যাবে। তো এই সেকেন্ড রাউন্ডে কত পর্যন্ত যেতে পারে, তারপরে আমি ভোকেশনাল আর আদার বোর্ডের জন্য আসছি। দেখো সেকেন্ড রাউন্ডে ইতিহাস যা বলছে বিগত বছরগুলোতে 5-6% নাম্বার করে নামবে, অর্থাৎ তোমার মেরিট লিস্টে আরও 5-6 জন করে বাড়বে এবং জেনারেলের ক্ষেত্রে এবছর হয়তো একটু কম বাড়বে যদি এই শিফটিং ব্যাপারটা হয়, অর্থাৎ ওবিসি এ ওবিসি বি থেকে কিছু জেনারেলে চলে যায়, তাহলে কিন্তু এর কাট অফটা কিন্তু কমে যাবে আরও অনেকটা, কারণ এখানে কম্পিটিশানটা বেড়ে যাবে। সেক্ষেত্রে ওবিসি এর ক্ষেত্রে কাট অফটা আরও অনেক কিন্তু নিচের দিকে নামবে, অর্থাৎ তুমি ধরে নাও জেনারেলের ক্ষেত্রে যারা 94 পেয়েছো, অর্থাৎ 92-3 পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে। ওবিসির এর ক্ষেত্রে 83 হয়েছে, সেটা 80 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকলেও থাকতে পারে ওবিসি এর ক্ষেত্রে। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু 4-5 জন সেকেন্ড রাউন্ডে খুব একটা বেশি কাট অফ যায় না, 4-5 জন করে কমবে, এর বেশি কিন্তু কমবে না, অর্থাৎ মেরিট লিস্ট যে হচ্ছে তার থেকে 4 জন নিচে নামতে পারে। তো সেই অনুযায়ী তোমার মেরিট লিস্টে কত নাম্বারে তোমার নাম আছে সেই ধরে আমি যে কাট অফটা দিলাম সেই ধরে তুমি হিসেব করতে পারো এবং সেই জন্য তোমার কী কী ডকুমেন্টস লাগবে সেগুলোর জন্য তুমি প্রিপেয়ার হয়ে যেতে পারো। এবার আসি ভোকেশনালে 10 জনের লিস্ট বেরিয়েছে, সিট আছে 4টা। সেখানে সিরিয়াল নাম্বার 4-এ যে রয়েছে 87.71% যে পেয়েছে সেই চান্স পাবে, অর্থাৎ 87.71% পর্যন্ত যাদের বা তার উপরে যারা আছো তারা কিন্তু চান্স পাচ্ছ। এখানেই কিন্তু কাট অফটা শেষ হয়ে যাচ্ছে ফার্স্ট রাউন্ডে। সেকেন্ড রাউন্ডে ভোকেশনাল ক্ষেত্রে 3-4টা আরও নামতে পারে, খুব একটা বেশি নামে না যেহেতু সিট কম, সেই ধরে হিসেব করে চলবে। আদার বোর্ডের ক্ষেত্রে আসি, আদার বোর্ডের জেনারেলদের জন্য 5টা সিট রয়েছে এবং এখানে কাট অফটা শেষ হচ্ছে 94.80%। এই আদার বোর্ডের ক্ষেত্রেও কিন্তু পার্সেন্টেজের মানে সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে কিন্তু কিছুটা নামে, কারণ আদার বোর্ডে যারা রয়েছে তারা আরও বিভিন্ন রকমের পরীক্ষা বেশি দেয়, তাই তাদের কিন্তু কাট অফটা আরও নেমে যেতে পারে সেকেন্ড রাউন্ডে। এসসির ক্ষেত্রে 2টো সিট রয়েছে, শেষ হয়েছে 95.20% যারা পেয়েছো তাদের শেষ হয়েছে। ওবিসি এর ক্ষেত্রে একটা সিট মাত্র 96.60, এখানে আর বেশি খুব একটা নামার সম্ভাবনা নেই। ওবিসি বির ক্ষেত্রেও একটা সিট 95%-এ গিয়ে কাট অফটা শেষ হয়ে গেছে ওবিসি বির ক্ষেত্রে, তাই এইগুলোর ক্ষেত্রে কিন্তু খুব একটা কাট অফ আর কমে না সেকেন্ড রাউন্ডে। তো এই যে ফার্স্ট রাউন্ডে যারা চান্স পেলে তারা এবার কী করবে, আর যারা চান্স পেলে না তারা কী করবে? ফার্স্ট রাউন্ডে যারা চান্স পেয়েছো তারা এবার ডকুমেন্টসগুলো রেডি করো, বিশেষ করে ওবিসি যারা রয়েছে তোমরা ওবিসি সার্টিফিকেট এবং এনসিএল এ দুটো তোমাকে রেডি করে ফেলতে হবে। এবং যারা হ্যান্ডিক্যাপ বা ইডব্লিউএস রয়েছে তাদের ক্ষেত্রেও একটা সমস্যা হয়, সার্টিফিকেট ঠিকঠাকভাবে জোগাড় না করা বা ঠিকঠাক সার্টিফিকেট না হলে কিন্তু তোমরা কিন্তু চান্স পাবে না। এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।